নমস্কার বন্ধুরা, আবার থাইল্যান্ড ভ্রমণ হচ্ছে। আবার আন্তর্জাতিক জায়গা আমরা এক্সপ্লোর করছি। খুব তাড়াতাড়ি অনেক জায়গা এক্সপ্লোর করব, তার ভিডিও আপনারা দেখতে পাবেন। আমরা আজকে যাচ্ছি থাইল্যান্ড, আবার থাইল্যান্ড যাচ্ছি, কিন্তু এবারে থাইল্যান্ডের সাউদার্ন সাইডে যাচ্ছি। এর আগে নর্দার্ন সাইড ব্যাংকক পাটায়া ঘুরেছি, এখন সাউদার্ন সাইড মানে ফুকেট, ফিফি আইল্যান্ড, ক্র্যাবি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি। এবারে আমি একাই যাচ্ছি, আর আমার আরও অন্যান্য অফিস কলিগ তারা যাচ্ছে, আর আরও অন্যান্য কিছু জানতে পারবেন। আজকে আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট রয়েছে MD186 ফ্লাইট নাম্বার, এয়ার এশিয়ার ফ্লাইট। রাত 2:20 নাগাদ কুইজ মার্চে আমাদের এটা 6 নাইট 7 ডেজের ট্যুর আছে। আস্তে আস্তে আরও অনেক কিছু দেখতে পাবেন। ফ্লাইটে বোর্ডিং করছি, আমাদের রাত 2:20 নাগাদ ফ্লাইট ছাড়বে, যাওয়া হচ্ছে। এই হচ্ছে আমার বোর্ডিং পাস, ফ্লাইট ফুকেট MD186 এয়ার এশিয়া। বাই বাই কলকাতা। জাস্ট কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছাড়ছে ফুকেটের উদ্দেশ্যে। এখন বাজে রাত 2:07। ফ্লাইট নাম্বার MD186 এয়ার এশিয়া। এখন 5:30 বাজে, মায়ানমারের ওপর দিয়ে যাচ্ছি। সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে। ইন্ডিয়ান টাইম ভোর 4:30, মায়ানমারের টাইম ভোর 5:30, ব্যাংককের টাইম 5:55। সুন্দর দেখুন সানরাইজ ফ্লাইট থেকে দেখা যাচ্ছে। আমরা MD186 এয়ার এশিয়ার ফ্লাইটে আছি। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখন ঘড়িতে বাজে 6:15। ব্যাংককের টাইম অনুযায়ী 40 মিনিট আগে ল্যান্ড হলো আমাদের ফ্লাইট। অবশেষে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ঢুকে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিফোর টাইমে ঢুকিয়েছে আমাদের ফ্লাইট, 6:15 নাগাদ, 40 মিনিট আগে ঢুকিয়েছে। এখন যা নিয়ম আছে তাতে ভিসা টোটালি ফ্রি। 1 জানুয়ারি 2025 থেকে ভিসা একেবারে ইন্ডিয়ানদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। আমরা ইমিগ্রেশনটা কমপ্লিট করে তারপরে বাকিটা আপনাদেরকে জানাবো। আমরা এখন যে বাস ধরবো, এখানে পরিষ্কার দেওয়া আছে কিভাবে যেতে হবে এবং কোথায় যেতে হবে। কোনো অসুবিধাই নেই, মানে গুগল ম্যাপেরও দরকার পড়ে না।
এত সুন্দরভাবে এদের এয়ারপোর্টে সবকিছু দেওয়া থাকে। এই বাসে করে আমরা রাসাদা পিয়ার ঘাটের দিকে যাব। এই বাসে যেতে গেলে মাত্র 100 ভাট লাগে পার পার্সন। আমরা এখন পাবলিক বাসে করে যাব। এখানে টাইম টেবিল দিয়ে দেওয়া আছে, তারপর যেখানে নামাবে সেখান থেকে আবার একটা টুকটুক ধরতে হবে অথবা ট্যাক্সি ধরতে হবে। এখান থেকে আরো 50 ভাট নেবে ঘাটে যাওয়ার জন্য। এই হচ্ছে রাসাদা পিয়ার, যেখানে আমরা জাস্ট বাস থেকে এয়ারপোর্ট থেকে পাবলিক বাস ধরে এলাম রাসাদা পিয়ারে। এই রাসাদা পিয়ারে আসতে গেলে পাবলিক বাসে হচ্ছে 100 ভাট পড়ে, আর ওরা ফুকেট বাস টার্মিনালে দাঁড় করায়। তারপরে এখান থেকে লোকাল ট্যাক্সি ধরে 50 ভাট দিয়ে রাসাদা হারবারে আসতে হয়, যেখান থেকে আমরা ফিফি আইল্যান্ড যাওয়ার জন্য বোট ধরবো। 100 এই হচ্ছে ফিফিতে যাওয়ার রেট। আমরা যেহেতু ওয়ান ওয়েতে যাব, তাই আমাদের 550 ভাট পার পার্সন হিসেবে পড়ছে। আর ফুকেট থেকে ফিফি আইল্যান্ড যাওয়ার জন্য বোটের টাইমিংস এই হচ্ছে আমাদের টিকিট। এখন আমরা এগিয়ে চলেছি ফেরি বোটে যাব ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। বোটটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে রাসাদা পিয়ারের বোট ছাড়লো জাস্ট। আমরা এখন যাচ্ছি ফিফি আইল্যান্ড। পাবলিক বোটে যাচ্ছি ফিফি আইল্যান্ড। এটা টোটাল ডেক আছে আপার লোয়ার মিডল, মানে 3টে ডেক রয়েছে। এই মুহূর্তে আমরা আপার ডেকে রয়েছি। প্রত্যেকটা ডেকে এসি রয়েছে এবং অনেক প্যাসেঞ্জার বসার ব্যবস্থাপনা রয়েছে। মাত্র 550 ভাট পার পার্সন ওয়ান ওয়ে ফেরি, এটা খরচা পড়ছে। এরকম সমুদ্রের রং দেখুন, পুরো গ্রিন। I will introduce to you. ইনি ইউরোপ থেকে এসেছেন, একই সঙ্গে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ডে। উনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলেন। দেখুন, জাস্ট ঢেউটা দেখুন।
দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। জলের ছিটা খুব ভালো মতো আসছে, গায়ে লাগছে, সত্যিই অসাধারণ জায়গা। এখানে আমাদের ক্যাপ্টেন সাহেব বসে আছেন। তিনি ফ্রান্স থেকে এসছেন, Go তিনি French. আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলেন, Hello. একসময় ট্রিপিতে যাচ্ছে। Nice to meet you. অবশেষে ফিফি আইল্যান্ড ঢুকছে, দেখুন একবার এরিয়া। এই আসছে ফিফি আইল্যান্ড, দারুণ জায়গা। সমুদ্রের জলের রং পুরো ডিপ নীল, কখনো মনে হচ্ছে নীল না কালো কিছুই বোঝা যাচ্ছে না, মানে রোদ পড়ে কিচ্ছু বোঝাই যাচ্ছে না। এই আইল্যান্ডে থাকবো আমরা 3 দিন, আজ কাল পরশু 3 দিন থাকবো। কি অপূর্ব সুন্দর জায়গা দেখুন। অবশেষে ফিফি আইল্যান্ডে পৌঁছে গেলাম। এই ক্রুজে করে আমরা গিয়েছিলাম। এই হচ্ছে ফিফি আইল্যান্ড। এখন এখানে পৌঁছে একটা ট্যুরিস্ট ফিজ নেই, সেটা 30 ভাট, যতদূর সম্ভব আমি যা জানি। প্যাসেঞ্জার পিয়ার, এখানে ঘাটকে বলে পিয়ার। 30 ভাট করে পার হেড লাগবে, একটা ট্যুরিস্ট ফিজ নেই। আর দেখুন ফিফি আইল্যান্ডে জলের কালার দেখুন, পুরো গ্রিন কালার, ডিপ গ্রিন। আর এখানে 30 ভাট করে নেয়নি, এখানে একটা ট্যুরিজম ফিজ নিয়েছে 20 ভাট করে, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 52 টাকা মতো। এখন 2 টাকা 66 পয়সা রেট যাচ্ছে। এই যে এখানে লেখাই আছে, এই 20 ভাট পার পারসন।
এখান থেকে আমরা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে আমাদের রিসর্টে। এই হচ্ছে ফিফি আইল্যান্ড।